মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সে মদিনার পথের দুলি আমি, সে মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলের মনে চাইতো মদিনায় যাওয়ার। আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনা জীবনে একবার হলো জিয়ারত করার তৌফিক দান করুক। আমি কুরআনুল কারীমের সূরাতুল আলাকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর সূচনা হয়েছিল। রাসূলের প্রতি সর্বপ্রথম কিভাবে ওহীর সূচনা হয়েছিল সেটা সম্পর্কে বুখারী শরীফের ৩য় নম্বর হাদিসে আল্লাহর রাসূলের ভাষ্য তুলে ধরছেন। আল্লাহর রাসূলের প্রিয় স্ত্রী আমাদের সকলের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছিলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت اول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلك الصبح। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ওহীর ধারা শুরু হয়েছিল স্বপ্নের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটাই স্বপ্নে দেখতেন সেটাই বাস্তব নমুনা তিনি পেয়ে যেতেন। فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلك الصبح। রাসূল যেটাই দেখতেন সেটা প্রভাতের আলোর ন্যায়, দিবালোকের ন্যায় সেটা স্পষ্ট প্রমাণিত হয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূলদের স্বপ্ন সত্য, আম্বিয়া কেরাম স্বপ্ন যেটা দেখে সেটা সত্য, সেটা কখনো মিথ্যা প্রমাণিত হতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছিলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ওহীর দ্বারা শুরু হয়েছিল স্বপ্নের মাধ্যমে। রাসূল যেটাই স্বপ্নে দেখতেন সেটাই বাস্তব নমুনায় তিনি দেখতে পেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্বপ্ন মাধ্যমে ওহীর ধারা শুরু হলো। রাসূল দেখলেন যে কিছু না কিছু ঘটবে। এই জন্য রাসূলের যখন 40 বছর হলো, রাসূল তিনি মক্কা থেকে দূরবর্তী একটি শহর, পাহাড়ের একটি অঞ্চল, সেখানে গিয়ে হেরা গুহায় তিনি দিনকে দিন রাতকে রাত তিনি একাগ্রতায় নিমজ্জিত ছিলেন। আল্লাহর ইবাদতে তিনি দিন কাটিয়ে দিচ্ছিলেন। তিনি সেখানে আল্লাহর ইবাদত করছিলেন। আর এখান দিয়ে তার প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের জন্য সবচেয়ে বেশি কুরবান করেছিলেন, হযরতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার প্রস্তুত করে দিতেন। প্রতিদিন প্রতি সময় তিনি খাবার রেডি করে তিনি সেখানে নিয়ে যেতেন। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতিদিন রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। রাসূল সেখানে একাগ্রতার সহিত ইবাদত করতেন। তিনি কোনো ধরনের কারো হুমকির শিকার হচ্ছিলেন না। তিনি একবারে একাগ্রতার সহিত তিনি ইবাদত করতেছিলেন। একদিন, 2 দিন, দীর্ঘদিন তিনি ইবাদত করেছিলেন। রাত দিন তিনি সেখানে একসাথে একাগ্রতার সহিত ইবাদত করেছিলেন। হঠাৎ করে একজন ফেরেশতা আসলো, সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন। তিনি এরপরে বললেন, হে মুহাম্মদ, ইকরা, পড়ো, বলো, তুমি পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি পড়তে পারি না, আমি কিছুই পারি না। এবার জিবরাইল, সাইয়্যিদিনা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বুকের সাথে টেনে চাপ দিলেন। রাসূল বলছেন, এমন কষ্ট আমি অনুভব করলাম যা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। এরপরে আবার রাসূলকে বললেন, ইকরা, পড়ো। রাসূল বললেন, আমি পড়তে পারি না। আবার জিবরাইল, সাইয়্যিদিনা জিবরাইল আবার রাসূলকে টান দিয়ে বুকের সাথে জড়ালেন, আবার চাপ দিলেন। সাইয়্যিদিনা জিবরাইল চাপ দেওয়ার পরে রাসূল আবার কষ্ট অনুভব করলেন, আবার ছেড়ে দিলেন। এবার আবার বললেন, ইকরা, পড়ো মুহাম্মদ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে পারি না, আমি জানি না। তৃতীয়বার আবার সাইয়্যিদিনা জিবরাইল আবার রাসূলকে টান দিয়ে বুকের সাথে জড়ায়া এমন ভাবে চাপ দিলেন, রাসূল কষ্ট অনুভব করলেন। এরপরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়ো। তখন রাসূল পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াতের মাধ্যমে ওহীর ধারা শুরু হয়ে গেল, কোরআনুল কারীমের ধারা শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল শুরু হয়ে গেল। এই সূরার মাধ্যমে সর্বপ্রথম রাসূলের প্রতি ওহী শুরু হয়ে গেল। এরপরে যখন জিবরাইল, সাইয়্যিদিনা জিবরাইল চলে গেল, রাসূল কাঁপতে শুরু করলেন। রাসূল এবার কাউকে দেখছিলেন না। তিনি এবার সেখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে এরপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমাকে কম্বল দাও, সাম্মিলুনি সাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দ্বারা আবৃত করো, আমি কাঁপছিলাম, আমি হয়তোবা মরে যাব। রাসূল এমন আশঙ্কা করতেছিলেন। এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলো, ও আমার প্রিয় স্বামী, ও মুহাম্মদ, আপনার কি হলো এমন যে আপনি কাঁপছিলেন? আপনার কি হলো, আপনি আমাকে বলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিস্তারিত সব ঘটনাগুলো বলে উঠলেন যে হেরা গুহার মাঝে আমি দীর্ঘদিন ইবাদত করতেছিলাম। হঠাৎ করে এক লোক আসলো।
এসে আমাকে বলল ইকরা পড়ো। আমি বললাম আমি পড়তে পারি না। দ্বিতীয়বার আবার আমাকে চাপ দিয়ে বলল পড়ো। আমি বললাম আমি পড়তে পারি না। তৃতীয়বার আবার চাপ দিয়ে আমাকে বলল পড়ো। তখন আমি এই আয়াতগুলো পড়লাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত আমি পড়লাম। এরপরে সাইয়্যিদিনা জিবরাইল চলে গেল। এইভাবে যখন ঘটনাগুলো বলে উঠল, এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝলেন যে না কিছু না কিছু ঘটতেছে। আমি যা ধারণা করেছিলাম এই মুহাম্মদ যে সে কোনো মুহাম্মদ নয়, তিনি সর্বশ্রেষ্ঠ নবী হবেন, তিনি সবচেয়ে প্রিয় মানুষ হবেন, তিনি আখিরি নবী হবেন, তিনি সবার চাইতে প্রিয় হবেন, তিনি এই মক্কার মাঝে সর্বশ্রেষ্ঠ হবেন, তিনি সবার মাঝে সম্মানিত হবেন। আমি যেটা ধারণা করেছিলাম সেটাই হয়তোবা ঘটতে যাচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বুদ্ধিমতী ছিলেন। বুদ্ধিমতী থাকার কারণে তিনি এটা বুঝে ফেললেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি তার একজন চাচাতো ভাই, সেই ধর্মযাজক ছিল, খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল, একজন বড় পণ্ডিত ছিল, সত্য ধর্মের অনুসারী ছিল, আগের ধর্মের। এরপরে তার কাছে নিয়ে গেল। সে বলল না না এ মুহাম্মদ যে সে মুহাম্মদ নয়, সেই হয়তো বা ভবিষ্যতে আখেরি নবী হবে। ঘটনাগুলো যখন শুনল সবগুলো বিস্তারিত বলে দিল। এবার মুহাম্মদকে বলল সে, এ মুহাম্মদ শুনো শুনো, এমন একদিন আসবে যেদিন তোমার উম্মত, এই যে তোমার কওম মক্কার কাফিররা আছে, এরা মক্কার এই মুশরিকরা আছে, মক্কার জনগণরা আছে, তোমার সাথে যারা উঠা বসা করতেছে, তোমার চাচারা, এরা তোমাকে তোমার এই ভূমি মক্কা থেকে বের করে দিবে। সেদিন যদি আমি বেঁচে থাকি, আল্লাহর শপথ আমি তোমাকে সাহায্য করব। কিন্তু সে শেষ পর্যন্ত আর বেঁচে থাকলো না। কিন্তু বলে গেল, রাসূল আশ্চর্য হয়ে গেলেন, হ্যাঁ আমাকে কি আমার কওম বের করে দিবে আমার গোত্র থেকে? বলল হ্যাঁ এমন একদিন আসবে যেদিন তোমার কওম তোমাকে বের করে দিবে, সেদিনের অপেক্ষায় আমি আছি। যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি সেদিন তোমাকে সাহায্য করব। কিন্তু ওই ধর্মযাজক পাদ্রী আর বেঁচে থাকলো না। রাসূল এবার ভয় থাকতে লাগলেন, হায় রে কি ঘটে যাচ্ছে, হায় হায় তো আমি মরে যাব। রাসূল আতঙ্কিত হতে লাগলেন। কিন্তু রসুলের ভিতরে যখন আতঙ্কিত হচ্ছিলেন, রসুল কম্বল গাদ দিয়ে তিনি শুয়েছিলেন। হঠাৎ করে এরপরে আবার আসমান থেকে ওহী অবতরণ হতে শুরু করলো। এরপরে নাজিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ডাক দিলেন, হে কম্বলের অধিকারী, কামলিওয়ালা, আমরা বলি না কামলিওয়ালা নবী, মানে কি কম্বল অধিষ্ঠ কম্বল যখন গাদ দিয়েছিলেন, তিনি যখন আতঙ্কিত হয়ে তিনি কম্বল গাদ দিয়েছিলেন, তখন আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল বেষ্টনকারী, দাঁড়ান, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাতে দাঁড়াতে থাকেন, আল্লাহর ইবাদত করেন, কোনো ভয় নাই, আল্লাহ আপনার সঙ্গে আছে। সুবহানাল্লাহ। রসুলের উপর ওহীর ধারা শুরু হয়ে গেল। রসুলের উপর ওহীর ধারা শুরু হয়ে গেল। কেমন ওহীর ধারা শুরু হলো? বুখারী শরীফের 2 নম্বর হাদিসে বলা হচ্ছে, রসুলের প্রতি ওহীর কয়েকটা ধরন ছিল, কয়েকভাবে রসুলের প্রতি ওহীর ধরন ছিল। সেখানে বুখারীর 2 নম্বর হাদিসে এখানে বলছেন, এও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছিলেন, তিনি বলছিলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিল হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي
وهو أشده علي فيكسب عني وقد وعيت عنه ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول ولقد رأيت عائشة رضي الله تعالى عنها قالت عائشة رضي الله تعالى عنها عائشة رضي الله تعالى عنها এবার বলেন ولقد رأيته ينزل عليه الوحي باليوم الشديد البرد فيبسم عنه وإن جبينه لا يتفسد عرقا বিশাল বড় এক হাদিস বুখারী দ্বিতীয় নম্বর হাদিস পুরা এবারটা পড়লাম শুধু হাদিসের রাওই ব্যতীত বড় একটা হাদিস এই হাদিসে দুইটা ধরন বলছে রাসূলের প্রতি একটা ধরন বলেছিলাম স্বপ্ন যুগে রাসূলের প্রতি কি ওহী আসতো দ্বিতীয় নম্বর আরেকটা ধরন ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে আনিল হারিস ইবনে হিশাম হারিস ইবনে হিশাম সে সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো যে সে বলল ফাকালা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু আপনার নিকট কিভাবে ওহী আসতো ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাসি আমার নিকট ওহী আসতো ঘুন্টির ধ্বনির ন্যায় এত প্রকম্পিত বড় ধরনের আওয়াজ হতো যেটা আমার নিকট ওহুয়া আশাদ্দুহু আলাইয়া আমার নিকট সবচেয়ে বেশি কঠিন মনে হতো এই ধ্বনিটা যখন আসতো সেটা আমার নিকট সবচাইতে বেশি কঠিন মনে হতো এবার রাসূল বলেন যে ফায়ুসিবু আন্নি যখন ওহীটা আমার প্রতি যখন আমার থেকে যখন সে সরে যেত ওহী আমার উপর অবতীর্ণ হয়ে যখন তিনি সরে যেতেন এরপরে ওয়াকাদ ওয়াইতু আনহু মা ক্বালা তিনি যা বলতেন সেগুলো আমি সংরক্ষণ করে নিতাম আমি মুখস্থ করে নিতাম এটা ছিল ওহীর এক ধরন এটা ছিল কই ওহীর এক ধরন ঘুন্টির ধ্বনির ন্যায় আওয়াজ হতো প্রকম্পিত আওয়াজ যেটা রাসূলের নিকট সবচাইতে বেশি কঠিন মনে হতো দ্বিতীয় নম্বর আরেকটা বলছে রাসূল এই হাদিসে ওয়া আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালিকু রাজুলান আমার নিকট ফেরেশতা আগমন করত সে মানুষের ধরন নিয়ে আক্রমণ করত এমন ভাবে আমার নিকট আগমন করত যে ফায়ুকাল্লিমুনি মানুষের মতন মানুষের আকৃতিতে আমার নিকট এসে কথা বলতো এরপরে আমি মা ইয়াকুলু সে যা বলতো আমি সেগুলো মুখস্থ করে নিতাম এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওহী তো নাজিল হতো রাসূলের প্রতি আমি একদিন দেখেছি রাসূলের প্রতি ওহী নাজিল হচ্ছিল আর তিনি কেমন কষ্ট অনুভব করছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু আমি দেখেছিলাম আল্লাহর রাসূলের প্রতি একদিন ওহী অবতীর্ণ হচ্ছিল নাজিল হচ্ছিল এমন তো অবস্থায় আমি দেখলাম যে যখন ওহী অবতীর্ণ হচ্ছিল তখন ছিল প্রচন্ড শীত মানুষ প্রকম্পিত অবস্থায় ছিল শীতে মানুষ অবস্থা খারাপ ফিল ইয়াউমিল শাদীদিল বারদ বলছেন মানে কঠিন প্রচন্ড শীত ছিল ওই সময় রাসূলের প্রতি ওহী অবতরণ হচ্ছিল আমি দেখছিলাম কি দেখছিলাম এবার বলছিলেন ফায়ুসিবু আনহু যখন ওহীটা নামা শেষ হলো এরপর আমি দেখলাম যে ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান রাসূলের যে কপাল আছে কপাল থেকে ঘাম ঝরছিল ঘাম এমন ভাবে ঘাম ঝরছিল যেন প্রচন্ড গরম অথচ কি তখন প্রচন্ড শীত এমন প্রচন্ড শীতে রাসূলের উপর যখন ওহী অবতীর্ণ হলো রাসূলের কপাল থেকে ঘাম ঝরতেছিল এবার বুঝেন কত ভারিত্ব ছিল কত কঠিন ছিল এই ওহী আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার রাসূল সেটা ধারণ করেছিলেন কত কষ্ট অনুভব করেছিলেন এই কোরআন যখন রাসূলের প্রতি অবতীর্ণ হয় তখন তিনি অনেক কষ্ট পেয়েছিলেন
সবকিছু তো আমাদের জন্য নাকি? সবকিছু কি আমাদের জন্যই, সবকিছু আমাদের জন্য। আমার ভাইয়েরা, রসুলের উম্মত যদি হয়, রসুলের প্রতি ভালোবাসা যদি থাকে, রসুলের এই কষ্টগুলো যখন শুনি আমাদের ভিতরেও কষ্ট পেতে হবে এবং রসুলের প্রতি ভালোবাসা আনতে হবে। আমার ভাইয়েরা, এই যে রসুলের প্রতি এ অবতীর্ণ হয়েছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষ ছিল। তিনার চাইতে পৃথিবীতে কেউ শ্রেষ্ঠ মানুষ ছিল না, পূর্বও ছিল না, এখনো নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আমার ভাইয়েরা, অনেক জায়গায় অনেকে বলছে যে আমার নবী তিনি কেমন সেরা ছিল। হ্যাঁ, আপনি ব্রিটিশের যে ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম আছে, মানুষের যেখানে পর্যটন এলাকা, ওইখানে একটা পর্যটন এলাকা আছে, জাদুঘর যেটাকে আমরা বলি মিউজিয়াম। সেখানে উপরে লেখা আছে, আমি দেখেছিলাম ভিডিওতে, যে সেখানে লেখা আছে পৃথিবীর বাবা হিসাবে, নেতা হিসাবে, সর্দার হিসাবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সেরা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি বৌদ্ধদের মধ্যে দেখেন, বৌদ্ধদের একজন বড় নেতা, তার নাম হচ্ছে দালাই লামা। সে হচ্ছে তিব্বতের ধর্মীয় গুরু দালাই লামা বৌদ্ধদের। সেও তার যত ধরনের গবেষণা আছে সবগুলো হিসাব নিকাশ করে এটা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি খ্রিস্টান ধর্মের দিকে তাকান, সেখানেও যদি আপনি দেখেন খ্রিস্টান ধর্মের একজন সবচেয়ে বড় নেতা মাইকেল এস হার, সে একটা বই লিখেছিল, বইয়ের নাম হচ্ছে দে 100 মানে 100 মনীষীর নাম। সেটার মাঝে তিনি তার ধর্মের শিশু যিশু হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী এনেছে, মূসা আলাইহিস সালামের জীবনী এনেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এনেছে, আদম আলাইহিস সালামের জীবনী এনেছে, পৃথিবীর যত বড় দার্শনিক আছে সবার জীবনী এনেছে। 100টা জীবনী লিখেছে। তার মধ্যে সর্বপ্রথম খ্রিস্টান হিসাবে সে সর্বপ্রথম এই আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সর্বপ্রথম লিখতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। অথচ সে কি একজন খ্রিস্টান, সে কি একজন খ্রিস্টান। আমার ভাইরা, শুধু বৌদ্ধ আর খ্রিস্টান ধর্ম নয়, হিন্দু ধর্মের দিকে তাকান। ভারতবর্ষে হিন্দু ধর্ম আছে। ভারতবর্ষের একজন ধর্মীয়, হিন্দুদের একজন ধর্মীয় নেতা ছিল মহাত্মা গান্ধী। আপনারা অনেকে শুনেছেন। সে ভারতবর্ষে একজন বড় হিন্দুদের ধর্মপণ্ডিত ছিল। সে ভারতবর্ষে এসে সে দেখলো যে মানুষের মুখে মোহাম্মদ নাম কি, মোহাম্মদকে সেবার গবেষণা শুরু করলো, মোহাম্মদের জীবনী পড়া শুরু করলো, যে মোহাম্মদের কিছু জীবনী পড়ব। এবার সে একটি কিতাব নিল, বই নিল মোহাম্মদের জীবনী। সেখান থেকে সূচিপত্রটা পড়লো, যে প্রথমে বইয়ের উপরে পড়ে সূচিপত্র পড়ে বইটা রেখে দেবে। বইটা নিল, সূচিপত্র পড়লো, পড়ার পরে দেখলো যে ভালোই লাগলো, আরো একটু পড়ি। সামনে পড়লো, পড়তে পড়তে বই শেষ হয়ে গেল। ভলিউম 1, এটা কিন্তু রসুলের জীবনীর ভলিউম 1। এবার সে বললো, আরে ভালোই তো লাগলো, দ্বিতীয় ভলিউম কোথায় আছে? সে খোঁজা শুরু করলো। এবার সে ভারতবর্ষের যত পুরাতন লাইব্রেরি আছে সবগুলা খুঁজলো, যত লাইব্রেরি আছে সবগুলার মাঝে খোঁজার পরে দ্বিতীয় বাইবেল, যে দ্বিতীয় নম্বর যে খণ্ড আছে সেটা নিল। নেওয়ার পরে সেটাও পড়লো। এরপরে তৃতীয় নম্বর পড়তে পড়তে পুরা জীবনী পড়ে ফেললো। সুবহানাল্লাহ। ভালোই লাগতেছিল। আমার নবীর জীবনী যেই পড়েছে সেই কি হয়তো সম্মানিত হয়ে গিয়েছে,
যার কপালে হেদায়েত আছে সে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রসুলকে পাগল বলেছিল মক্কার মুশরিকরা, বলেছে হ্যাঁ পাগলকে আমরা দেখে আসার পরে দেখার পরে সেও মুসলমান হয়ে গেল। আমার রসুলের সাথে যে উঠা বসা করেছে সেই সম্মানিত হয়ে গেল। আমার রসুল যেখানে গিয়েছে সেই জায়গাটাও সম্মানিত হয়ে গেল। আমার রসুল যেখানে গিয়েছে, যেখানে কদম পড়েছে সেখানে জায়গাটা সম্মানিত হয়ে গেল। যেখানে তিনার হাত মোবারক লেগেছে সেই জায়গাটাও সম্মানিত হয়ে গেল। তিনি রুমাল ধরেছেন, রুমালটাও সম্মানিত হয়ে গেল। তিনি যেই জায়গায় ধরেছেন হাত লেগেছে সেই জায়গায় সম্মানিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মহামানব একমাত্র স্বীকার করতে বাধ্য, সেটা হচ্ছে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, ওনার জীবনী আমাদের তো জানতে হবে, মুসলমান হিসাবে জানতে হবে না? জানতে হবে তো। আমার ভাইয়েরা, আজকে নবী মুহাম্মদের নামে কেউ কটূক্তি করতে চায়। আমার নবী, বিশ্ব নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী। ভারতবর্ষে গত 3-4 দিন আগে, এই সপ্তাহের ঘটনা, ভারতের একজন যে হিন্দু ধর্মের একজন নাম আছে, সে ধর্ম যাজক এবং সে মানুষের মাঝে সবচেয়ে বড় একজন ফেতনাবাজ হিন্দু ধর্মের, সে বিভিন্ন ধরনের বিভেদ ছড়া। এরকম একজন লোক, তার নাম হচ্ছে রামগীতি মহারাজ। রামগীতি মহারাজ সে গত সপ্তাহে আমার নবীকে নিয়ে সে কটূক্তি করেছিল। সে আমার নবীকে বলেছে তিনি নাকি সর্বশ্রেষ্ঠ মানব না, বিভিন্ন ধরনের ব্যঙ্গ আচরণ করেছে আমার রসুলকে নিয়ে। সেটাকে আবার দিল্লির যে এখন নরেন্দ্র মোদীর যে তার যে অনুসারীরা রয়েছে, তার একজন মন্ত্রিসভার পরিষদ, তার নাম হচ্ছে নিষেধ রানা, সে এটাকে সমর্থন করেছিল, তার এই কথাকে সমর্থন করেছিল। এরপরে আজকে গতকালকেও দেখলাম, এর আগের দিনও দেখলাম, চেন্নাই ভারতবর্ষে সকল মুসলমানেরা জেগে উঠেছে নবী মুহাম্মদের সম্মান রক্ষার্থে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শুনে রাখেন, পৃথিবীতে যতদিন একজন নবীর অনুসারী থাকবে, যতদিন একজন নবীর প্রেমিক থাকবে, এই পৃথিবীতে যতদিন নবীর অনুসারী, নবীর প্রেমিক থাকবে, তার ভিতরে যদি নবীর একটু ভালোবাসাও থাকে, সে কখনো নবীকে কটাক্ষ করা, নবীকে নিয়ে কটূক্তি করা কখনো সে মেনে নিতে পারবে না। কারণ আমার নবী বলে গিয়েছেন হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মুমিন সম্প্রদায়, শুনে রাখো, পৃথিবীতে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমার সন্তান আদি, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, পৃথিবীর ধন সম্পদ, এভরিথিং যত কিছু আছে সব চাইতে বেশি ভালো আমাকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার ভাইয়েরা, কাজেই নবীর ভালোবাসা আমাদের থাকতে হবে। কেউ যদি নবীকে কটূক্তি করে, কেউ যদি নবীকে নিয়ে আর কটাক্ষ করতে চায়, বাংলাদেশে গত ফ্যাসিবাদ সরকারের আমলে অনেক মন্ত্রী, অনেক পুলিশ, অনেকে আমার নবীর সম্মান নিয়ে আঘাত করেছে। আমি বলতে চাই, আমার মায়ের সম্মান রক্ষা করতে আমি ততটা আগাবো না যতটা আগাবো আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য। আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে কেউ যদি চিরিমিনি খেলে, আমরা তার টুটি চেপে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীকে ভালোবাসতে হবে, এটা আমাদের মনের ভালোবাসা, এটা আমাদের মনের ভালোবাসা, স্পৃহা থাকতে হবে। আপনার ভিতরে যদি নবীকে গালি দেয়, সেটা নিয়ে একটু যদি ভিতরে ন্যূনতম যদি দ্বিধা না আসে, আপনি ঈমানদার হতে পারবেন না। আপনার মাকে কেউ গালি দিলে আপনি একটু থেমে থাকেন না, অথচ আপনার মায়ের থেকে, হাজারো মায়ের থেকে সম্মানিত আমার নবীর সম্মান। এই জন্য আমার নবীকে গালি দিলে, কটাক্ষ করলে আমরা তার টুটি আঙ্গুল ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পৃথিবীতে এমন মানুষ আছে, থাকবে। যতদিন পৃথিবীতে থাকবে ততদিন নবী প্রেমিকরাও থাকবে ইনশাআল্লাহ।
কেউ নবীকে নিয়ে কটাক্ষ করে বেঁচে থাকতে পারবে না, তার শেষ পরিণতি খুবই ভয়ানক হবে। আমার ভাইরা, নবীকে ভালোবাসতে হবে। হয়তোবা আজকে জুমার পরে অনেক জায়গা থেকে মিছিল বের হবে, তারা প্রত্যেকের অনুভূতি প্রকাশ করবে, এটাই ইমানদারের পরিচয়। আমরা তো কিছুই করতে পারছি না। আমাদের মাধ্যম কি? আমাদের মাধ্যম আছে অনলাইন। এখন অনেক যুবক তারা কি মোবাইল চালায়, ইন্টারনেট চালায়। আপনারা আপনার সবার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সব সময় লেখালেখি করবেন, এবং যারা নবীকে নিয়ে কটাক্ষ করে তাদের বিরুদ্ধে লেখালেখি করবেন। কমপক্ষে এটা তো করতে পারবো ইমানের পরিচয় থেকে। যারা মিছিল করছে তারা তো করছে, আমরা কি করব? আমাদের এতটুকু তো আছে, আমরা এটার দ্বারা সোশ্যাল মিডিয়ায় জোয়ার উঠাবো ইনশাআল্লাহ। প্রত্যেকের অবস্থান থেকে নবীর ভালোবাসা ভিতরে আনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীকে সব চাইতে, নিজের জীবনের চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, নিজের পরিবার পরিজনের চাইতে, নিজের সম্পত্তির চাইতে, এভরিথিং, সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা এটা সব সময় মনে প্রাণে থাকবো। নবীর প্রতি ভালোবাসা থাকলে আপনার কণ্ঠ উচ্চারিত হবে, নবীর প্রতি ভালোবাসা থাকলে আপনার ভিতর থেকে কথা বের হবে, নবীর প্রতি ভালোবাসা থাকলে আপনার চোখ রাঙ্গাতে মনে চাবে, নবীর প্রতি ভালোবাসা থাকলে আপনার মুষ্টিবদ্ধ হাত শক্ত করতে মনে চাইবে। হে আমার যুবক ভাইরা, আপনার এই যে মুষ্টিবদ্ধ হাতের শক্তি, এটার জন্য কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে। আপনার যে রক্ত আছে, ধমনীর শক্তি, এই যে গলার শক্তি, এটার পরিচয় দিতে হবে। আমার নবী তিনি শ্রেষ্ঠ নবী। এই জন্য আপনাকে আপনার জীবনে যদি কারো সমাজ বাস্তবায়িত করতে হয়, আমার নবীর আদর্শে বাস্তবায়ন করতে হবে। কোনো বেশিবাদের, কোনো ধরনের গণতন্ত্র আর সমাজতন্ত্র, এগুলা তন্ত্র মন্ত্রের কবর রচনা করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম কায়েম করবার জন্য আমাদের রক্ত, আমাদের জীবন, আমাদের যে ভালোবাসা আছে, আমাদের মুখের ধ্বনি আছে, সব আল্লাহর রসুলের ভালোবাসার জন্যই আমাদের জীবন দিতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর প্রতি ভালোবাসা দেখানোর তৌফিক দান করুক। ভাইরা, যদি ভালোবাসা না দেখাতে পারেন তাহলে আপনি মুক্তি পাবেন না, কাল হাসরের ময়দানে আপনি মুক্তি পাবেন না। আমরা রসুলের সুপারিশ পেতে চাই না, তাহলে পেতে হলে রসুলের প্রতি ন্যূনতম ভালোবাসা আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের প্রতি বেশি বেশি ভালোবাসা রেখে রসুলের প্রতি দুরূদ পড়ার তৌফিক দান করুক। বেশি বেশি দুরূদ পড়বেন, এটাই রসুলের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা। একবার দুরূদ পড়লে আপনার প্রতি 10টা রহমত বর্ষণ হবে, আপনার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা বুলন্দি হবে। তাহলে আমরা এটা করতে পারবো তো ইনশাআল্লাহ? যখন এই সময় পাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদে ইব্রাহিম, এগুলো আমরা পাঠ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। রসুলের ওহী ধারা শুরু হয়েছিল কিভাবে সেটা নিয়ে আলোচনা করলাম। আগামী সপ্তাহ বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।